সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সপ্তাহের প্রথম কার্যদিবসে মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হলেও সূচক এখন ব্রেক ইভিনে রয়েছে। দিনের শুরুতে সূচক প্রায় ১৮ পয়েন্টের মতো বৃদ্ধি পেলেও কিছুক্ষণ আগে সূচক প্রায় ১১ পয়েন্টের মতো কমেছিল। এখন সূচক ব্রেক ইভিনে রয়েছে যেহেতু বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৭টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ১৩৮টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, ৭৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। সূচক প্রায় ১ পয়েন্টের মতো কমে অবস্থান করছে ৫,১৪৮ পয়েন্টে। সপ্তাহের প্রথম কার্যদিবসে এই মিশ্র প্রবণতা উল্লেখ করে যে আসলে গত সপ্তাহেও মিশ্র প্রবণতা ছিল এবং আপনারা জানেন ৫ই অক্টোবরের পরে এই পর্যন্ত ১৪ কার্যদিবসে ৯ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা ছিল, মাত্র ৫ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল গত সপ্তাহ পর্যন্ত, যার ফলশ্রুতিতে ৫ই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সূচক এখনও ৩০০ পয়েন্ট কম রয়েছে। ৫ই অক্টোবর সূচকের অবস্থান ছিল ৫,৪৪৭ পয়েন্ট। আজ এখন পর্যন্ত সূচকের অবস্থান রয়েছে ৫,১৪৮ পয়েন্ট। সেই হিসেবে ৩০০ পয়েন্ট সূচক এখনও রিকভারি করার বাকি রয়েছে এবং এক্ষেত্রে লেনদেনের গতি অনেকখানি কমে যাচ্ছে। গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন দাঁড়িয়েছে ৪২৭ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে ১৮% কম এবং ডেইলি অ্যাভারেজ লেনদেন ১০০ কোটি টাকা কম হয়েছে প্রত্যেক কার্যদিবসে। সেই হিসেবে গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ৪২৭ কোটি টাকা দাঁড়িয়েছে। আজও লেনদেনের গতি একই রকম দেখা যাচ্ছে, কারণ এখন পর্যন্ত লেনদেন হয়েছে ২৮০ কোটি টাকার কিছুটা বেশি। সেই হিসেবে বলা যেতে পারে ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার মতো লেনদেন হতে পারে। সব কিছু মিলে মিশ্র প্রবণতা এখন অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং ঢাকা শেয়ার বাজারে যে প্রধান তিনটি সূচকের মধ্যে ২টি সূচকই এখন ব্রেক ইভিনের কাছাকাছি অবস্থান করছে। একটি সূচক কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, তবে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। আর লেনদেনের গতির দিক থেকে সেক্টর ওয়াইজ মুভমেন্ট যদি আমরা দেখি, আজ ব্যাংকিং সেক্টর লেনদেনের গতিতে প্রথম অবস্থানে রয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং, চতুর্থ অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যাল, পঞ্চম অবস্থানে রয়েছে টেক্সটাইল খাত। এই ৫টি খাত লেনদেনের ভিত্তিতে। এবং আজ যদি আমরা দেখতে চাই যে কোন খাতের সবচেয়ে বেশি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, শুধুমাত্র বিমা খাতে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। বাকি সব কটি সেক্টরে কিছুটা মিশ্র রয়েছে। সেক্টর ওয়াইজ মুভমেন্ট বলে দিলাম। আমরা এখন দেখে নিতে চাই যে গত সপ্তাহে শেয়ার বাজার কেমন গিয়েছে। যদিও কিছুক্ষণ আগে আমরা বলে দিয়েছি যে গত সপ্তাহে লেনদেন কমেছে ১৮%, সূচক যদিও ৩০ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে, তারপরেও আমরা যদি হিসেব করি ৫ই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত শেয়ার বাজারে কিন্তু মিশ্র প্রবণতাই অব্যাহত রয়েছে। আমরা অপেক্ষা করছি গত সপ্তাহে উইকলি রিক্যাপ দেখার জন্য এবং গত সপ্তাহে উইকলি রিক্যাপে আমরা দেখে নিব মার্কেট পি বর্তমানে কত রয়েছে, এছাড়া গত সপ্তাহে কোন শেয়ারগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, কমেছে। আমরা প্রথমে দেখে নিচ্ছি গত সপ্তাহে যে পয়েন্টগুলো ছিল। ডিএসইএক্স অর্থাৎ ডিএসসির প্রধান সূচক ৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে ৫,১৪৯ পয়েন্টে। গত সপ্তাহে শেষে আজও ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,১৪৮ পয়েন্টে। ডিএসসি 30 ইন্ডেক্স ৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ডিএসসিএস সরিয়া বেসড যে ইন্ডেক্সটি রয়েছে 2 পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। ডিএসএমইএক্স অর্থাৎ এসএমই ইন্ডেক্স যেটি রয়েছে এটি ২৪ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল। কিন্তু আমরা যদি দেখি মার্কেট টার্নওভার ওয়াইজ, এভারেজ টার্নওভার এর আগের সপ্তাহে ছিল ৫২২ কোটি, গত সপ্তাহে দাঁড়িয়েছে ৪২৭ কোটি। সেই হিসেবে ১৮% কমেছে ডেইলি এভারেজ টার্নওভার। এছাড়া আমরা যদি বাজার মূলধন দেখি, এর আগে বাজার মূলধন ছিল ৬,৯৯,২৮৫ কোটি, যেটি গত সপ্তাহে শেষে দাঁড়িয়েছে ৭,০৫,৩৪৩ কোটি, অর্থাৎ সেই হিসেবে ৫,০০০ কোটি টাকার বেশি বাজার মূলধন কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সেক্টর ওয়াইজ মুভমেন্ট যদি আমরা দেখি, গত সপ্তাহে শুধুমাত্র বলা যায় যে কয়েকটি সেক্টর বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে রয়েছে সিমেন্ট খাত, এরপর রয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাত, এরপর রয়েছে আইটি খাত এবং সর্বশেষ আরও 2টি খাত রয়েছে মিউচুয়াল ফান্ড এবং সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। এই 5টি খাত ছাড়া বাকি 15টি খাত নেগেটিভ মুভমেন্টে ছিল গত সপ্তাহে। এখন আমরা দেখে নিতে চাই গত সপ্তাহ শেষে মার্কেট পি কত দাঁড়িয়েছে, অর্থাৎ পি রেশিও কত দাঁড়িয়েছে, সেক্টর ওয়াইজ পি কেমন রয়েছে এবং গত সপ্তাহে পুরো সপ্তাহে উইকলি গেইনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। গত সপ্তাহে মার্কেট পি দাঁড়িয়েছে 10.03। ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর এখনও সর্বনিম্ন পিই রয়েছে 6.43। ব্যাংক রয়েছে পিই দ্বিতীয় সর্বনিম্ন পিই 6.59। মিউচুয়াল ফান্ড 7.79। ইঞ্জিনিয়ারিং 9.5। ফার্মা অ্যান্ড কেমিক্যাল
এটি 10.93 পি রেশিও দাঁড়িয়েছে। টেক্সটাইল 11.14 পি রেশিও দাঁড়িয়েছে গত সপ্তাহ শেষে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 11.24, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট 11.36, সিমেন্ট 13.16। এগুলো ছিল গত সপ্তাহে পি রেশিও। এখন আমরা উইকলি টপ গেইনার এবং লুজার দেখে নিচ্ছি সংক্ষিপ্তভাবে, বলে দিচ্ছি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে। আইএসএন লিমিটেড গত সপ্তাহে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, প্রায় 23% বৃদ্ধি পেয়েছে। এরপর হচ্ছে বিডি ফাইন্যান্স 19.5% বৃদ্ধি পেয়েছে। বিএফএস থ্রেড অ্যান্ড ডাইং লিমিটেড এটি প্রায় 19% বৃদ্ধি পেয়েছে, উইকলি টপ গেনারে ছিল। সমতা লেদার রয়েছে, আরামিট রয়েছে, ন্যাশনাল হাউজিং রয়েছে, একমি পেস্টিসাইডস লিমিটেড, ফার কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যাল, ক্যাপিটেক গ্রোথ ফান্ড রয়েছে টপ গেনারের মধ্যে। টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান ছিল উইকলি টপ লুজারের মধ্যে, তাদের মধ্যে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার 22.65% দর হারিয়েছে। রেকর্ড ডেটের পরে অ্যাডজাস্ট হওয়ার কারণে অ্যাপেক্স ফুটওয়্যার 22.65% দর হারিয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 13% দর হারিয়েছে। এরপর রয়েছে খান ব্রাদার্স পিপি ওবেন ব্যাগ, মুন্নো এজিএমএল, জাহিন স্পিনিং মিলস, স্পেসিফিক ডেনিম, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফ্যামিলি টেক্স, পাইনিয়ার ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স পিএলসি লিমিটেড। এগুলো ছিল গত সপ্তাহে উইকলি টপ লুজার। সব কিছু মিলে আমরা দেখে নিচ্ছি গত সপ্তাহে যদি ইন্ডেক্স মাত্র 30 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, কিন্তু অক্টোবরের 5 তারিখের পরে যে একটানা পতন রয়েছে সেটি থেকে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি পুঁজিবাজার। আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স এটি 10 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো শেয়ারের দর বৃদ্ধির কারণে চীনের শেয়ার বাজার বেশ চাঙ্গা হয়ে গিয়েছে। 10 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স। এছাড়া অন্যান্য ইন্ডেক্সগুলো কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং চীন যখন থেকে প্রযুক্তি নির্ভরতা বাড়িয়েছে এবং প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণতা বাড়িয়েছে, তারপর থেকে কিন্তু চীনের শেয়ার বাজারেও ব্যাপক চাঙ্গা ভাব রয়েছে, যার ফলশ্রুতিতে সাংহাই কম্পোজিট যে ইন্ডেক্সটি রয়েছে 10 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। আর আমাদের এইদিকে ডিএসসি এক্স ইন্ডেক্স আপনারা জানেন গত বছরের অবস্থান থেকেও এখন নিম্ন পর্যায়ে রয়েছে। আপনারা জানেন গত বছর 18ই আগস্ট বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর সূচকের অবস্থান ছিল 5,778 পয়েন্ট, 11ই আগস্ট সূচকের অবস্থান ছিল 6,015 পয়েন্ট। সেই হিসেব করলে এখন সূচকের অবস্থান রয়েছে 5,148 পয়েন্ট। সব কিছু মিলে এখনও কিন্তু সূচকের অবস্থান অনেকখানি নিচে রয়েছে। তবে চীনের শেয়ার বাজারের কিছুটা তথ্য আপনাদেরকে তুলে ধরছি। সাংহাই এসি কম্পোজিট ইন্ডেক্স বর্তমান অবস্থান রয়েছে 3,950 পয়েন্ট, যেটি বলছি 10 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এক বছরে গ্রোথ হয়েছে 20%। এছাড়া সাংহাই এসি এটিও এখন রয়েছে 4,141 পয়েন্ট, এটিও 20% প্রবৃদ্ধি হয়েছে। শেনজেন এসি এটি 2,606 পয়েন্টে রয়েছে, এটি 26% বৃদ্ধি পেয়েছে। শেনজেন কম্পোজিট এটি রয়েছে 13,289 পয়েন্টে, যেটি 25% বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি চীনের শেয়ার বাজার 10 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান রয়েছে। এদিকে ঢাকা শেয়ার বাজার গত 15 বছর যাবৎ যে পতন হয়েছে সেটিরই ধারাবাহিকতা এখনও রয়েছে। অক্টোবরের আগে আমরা কিছুটা স্থিতিশীলতা ফিরে পেতে দেখছিলাম, কিন্তু অক্টোবরের 5 তারিখের পর থেকে একটানা পতন এখনও লক্ষ্য করা যাচ্ছে, যার ফলশ্রুতিতে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ব্রেক ইভিনে কাছাকাছি রয়েছে। লেনদেনের গতি 500 কোটি টাকার নিচে নেমে গিয়েছে। যদিও বাজার মূলধন কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু শেয়ারের দর কিন্তু সেইভাবে বৃদ্ধি পাচ্ছে না। এবং অনেক বিনিয়োগকারী বলছেন যাদের পোর্টফোলিওতে হোল্ডিং 1 বছর আগে হয়েছিল, পোর্টফোলিও প্রায় অর্ধেকে নেমে এসেছে। কারণ কেউ যদি আগস্ট মাস 2024 সালে পজিশন নিয়ে থাকে, সেই আগস্ট থেকে এখন পর্যন্ত যদি হিসেব করা হয়, সূচক যখন 5,778 পয়েন্ট ছিল, এখন রয়েছে 5,150 পয়েন্ট, সেই হিসেবেও কিন্তু 600 পয়েন্ট হারিয়েছে। 6,015 পয়েন্ট 11ই আগস্ট যখন সূচক ছিল তখন পজিশন নেওয়ার পর যদি হয়ে থাকে, তাহলে সেই হিসেবে এখনও কিন্তু 850 থেকে 900 পয়েন্ট কম রয়েছে। অর্থাৎ সেই হিসেবে বলাই যেতে পারে যে হোল্ডিংয়ে 50%-এর বেশিও লস হয়ে যেতে পারে। কারণ এখন আমরা দেখেছি গত 2-3 মাসে সূচকের কিছুটা যে বৃদ্ধি হয়েছে, তাতে কিন্তু শেয়ারের দাম সেইভাবে বৃদ্ধি হয়নি। শুধুমাত্র ব্লু চিপ অথবা অন্যান্য রিলেটেড শেয়ারের কিছুটা দর বৃদ্ধি পেলেও, আবার সেক্টর ওয়াইজ মুভমেন্ট পেলেও সব শেয়ারের যে সমানভাবে বৃদ্ধি পেয়েছে তা নয়। এবং যতটুকু পতন হয়েছে ততটুকু রিকভারি করতে পারেনি গত কয়েক মাসে। সব কিছু মিলে দেখা যাক ঢাকা শেয়ার বাজারের পরিস্থিতি কতটুকু যায়। আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড, গেইনার এবং লুজার অবস্থান এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট আপনাদেরকে আবার জানিয়ে দিই। আজ যে সেক্টরে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে বিমা খাত। বিমা খাতে 58টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, এর মধ্যে 40টিরও বেশি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এবং লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ব্যাংক খাত। ব্যাংকের পরে রয়েছে জেনারেল বিমা, তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত, চতুর্থ অবস্থানে ফার্মা এবং টেক্সটাইল রয়েছে পঞ্চম খাত, লেনদেনের ভিত্তিতে খাত ভিত্তিক অবস্থানে। এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপ ট্রেডে কারা রয়েছে।
টপ ট্রেডে আজ প্রথম স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 15 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স, 11 কোটি 93 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ডোমিনেট স্টিল, 9 কোটি 71 লক্ষ টাকা লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, 8 কোটি 65 লক্ষ টাকা লেনদেন হয়েছে। রবি রয়েছে পঞ্চম অবস্থানে, 7 কোটি 63 লক্ষ টাকা লেনদেন হয়েছে। আজ টপ ট্রেডে দেখা যাচ্ছে 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, 2টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ 99 টাকা 40 পয়সা লেনদেন হচ্ছে। প্রগতি ইন্স্যুরেন্স 80 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে। ডোমিনেট স্টিল 23 টাকা 30 পয়সা লেনদেন হচ্ছে। সিটি ব্যাংক 24 টাকা 40 পয়সা লেনদেন হচ্ছে। রবি 30 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। আমরা টপ ট্রেডের পাশাপাশি এখন দেখে নিব টপ গেনারে কারা রয়েছে, এর পরপর দেখে নিব টপ লুজারে কারা রয়েছে। টপ গেনারে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স, প্রায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে 9.96। দ্বিতীয় অবস্থানে হচ্ছে হাক্কানি পাল্প পেপার, 9.86% বৃদ্ধি পেয়েছে, রয়েছে দ্বিতীয় অবস্থানে। সমতা লেদার তৃতীয় অবস্থানে রয়েছে, 9% বৃদ্ধি পেয়েছে। মুন্নু ফেব্রিক্স রয়েছে চতুর্থ অবস্থানে, 8.98% বৃদ্ধি পেয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স, প্রায় 9% বৃদ্ধি পেয়েছে। আমরা এখন দেখে নিব টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত। টপ লুজারের জন্য আমরা অপেক্ষা করছি। টপ লুজারের প্রথম যে অবস্থানটি রয়েছে তা রয়েছে ফারিস্ট ফাইন্যান্সের। ফারিস্ট ফাইন্যান্স এখন পর্যন্ত 10% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটি 5% দর হারিয়েছে। মতিন স্পিনিং মিলস এটি রয়েছে তৃতীয় অবস্থানে, 5% দর হারিয়েছে। আইএসএন লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে, 4.24% দর হারিয়ে টপ লুজারের চতুর্থ অবস্থান রয়েছে। ন্যাশনাল পলিমার রয়েছে পঞ্চম অবস্থানে, 3.85% দর হারিয়েছে এখন পর্যন্ত। সবকিছু মিলে ঢাকা শেয়ার বাজারে আজ যে মুভমেন্ট দেখা যাচ্ছে, মিশ্র প্রবণতা রয়েছে এবং আপনারা জানেন বেলা 1টার পর থেকে কিছুটা সেল প্রেশার আসে পুঁজিবাজারে, যার পর সূচক নিম্নমুখী হয়ে যায়। আর যদি সেটি না আসে তাহলে হয়তো বা সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকতে পারে, আর তা না হলে দেখা যাবে যে আজও হয়তো বা দিন শেষে কিছু পয়েন্ট ডাউন হতে পারে, যেহেতু সূচক ব্রেক ইভিনের কাছাকাছি রয়েছে, লেনদেনের গতিও অনেকটাই কম রয়েছে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।